প্রবলেমগুলোকে আইডেন্টিফাই করব। এরপর হচ্ছে আমরা আগাবো। হ্যাঁ, তারপর আমরা ডেটাকে ক্লিন করব। তো এখানে প্রবলেম কি কি থাকতে পারে? আমরা তো প্রবলেম দেখলাম যে ফার্স্ট হচ্ছে যে যেগুলোকে ইন্টিজারে থাকা দরকার উচিত ছিল সেগুলো হচ্ছে অবজেক্টে আছে। হ্যাঁ, তো এগুলোকে আমাকে পরিবর্তন করতে হবে হচ্ছে ইন্টিজারে। প্লাস ডেটার মধ্যে কিন্তু অনেক খাঁচড়া থাকে, মানে অনেক পলিউশন থাকে। এই জিনিসগুলোকে আগে আইডেন্টিফাই করতে হবে, আগে দেখতে হবে। যেমন আমরা যদি ইয়ারে কি ইয়ার অবজেক্ট আছে, ইয়ার ইন্টিজার হওয়া উচিত ছিল। আসসালামু আলাইকুম, আমার নাম সাকিব রহমান সজল। আজকে আমরা দেখব কিভাবে আমরা পাইথন ব্যবহার করে একটা ডেটাকে ক্লিন করতে পারি। আমরা জানি ডেটা ক্লিনিং ডেটা অ্যানালাইসিসের জন্য কতটা গুরুত্বপূর্ণ। আসলে একটা নির্ভুল এবং সাকসেসফুল ডেটা অ্যানালাইসিস ডিসিশন মেকিং এর জন্য একটা নির্ভুল ডেটার অত্যাবশ্যকীয়। এর জন্য নির্ভুল ডেটা তৈরি করার মেইন জায়গাটাই হচ্ছে ডেটা ক্লিনিং। তো আমরা ডেটা ক্লিনিং এর জন্য মেইনলি দুইটা লাইব্রেরি লোড করে নিব। একটা হচ্ছে পান্ডাস এবং আরেকটা হচ্ছে নামপাই। পান্ডাস মেইনলি ইউজ হয় ডেটা ম্যানিপুলেশনের জন্য, এবং নামপাই মেইনলি ইউজ করি ডেটাকে অ্যারেঞ্জ করার জন্য। তো আমরা আজকে আজকে একটা ডেটা নিয়ে কাজ করব। সেটা হচ্ছে কার বাইং অ্যান্ড সেল ডেটা। ওকে, আমরা আসলে আহ, কারগুলো, যে পুরাতন কারগুলো বিক্রি করা হয়, এই কারগুলোর প্রাইস নিয়ে আমরা আজকে একটা অ্যানালাইসিস করব। তো ফার্স্ট আমরা ডেটাটাকে যদি লোড করি, তো লোড করার পর আমাদেরকে ডেটাটাকে ভিউ করার প্রয়োজন হয়। ওকে, তো আমরা ভিউ করার জন্য ফার্স্ট আমরা যেটা করি সেটা হচ্ছে ডিএফ ডট হেড ইউজ করি। ডিএফ ডট হেড ইউজ করলে বাই ডিফল্ট আমাদের প্রথম পাঁচটা ডেটার যে প্রথম পাঁচটা সারি তা দেখায়। এখানে দেখেন কয়টা সারি আছে ডেটার, 1 2 3 4 5। তো এইটা হচ্ছে আমরা বাই ডিফল্ট একটা ডেটার পাঁচটা সারি দেখতে পাই। এইটা মেইনলি দেখার কারণ আমি যখন ডেটাটাকে অ্যানালাইসিস করব বা ডেটা ক্লিনিং এর কাজ করব, তখন তো আমার একটা ডেটা সম্পর্কে একটা ধারণা থাকতে হবে। তো এই ধারণার জন্য মেইনলি আমরা ডেটাটাকে এইভাবে দেখতে পারি। তো আমরা ডেটার সাথে যদি ডেটা ডট হেড দেই, তাহলে অটোমেটিকলি আমরা ডেটার পাঁচটা রো দেখতে পাই। এখানে দেখেন আমার ডেটায় আহ, 6টা কলাম রয়েছে। একটা হচ্ছে নেম, গাড়ি, অবশ্যই গাড়ির নাম, গাড়ির কোম্পানি, কত কত সালে রিলিজ পাইছে সেইটা, গাড়ি কত সালে রিলিজ পাইছে, বা কত সালের মডেল সেটা, এবং গাড়ির প্রাইস, কত কিলোমিটার চলছে সেটা, এবং ফুয়েল টাইপ, মানে ওটা জ্বালানি হিসাবে কি ইউজ করে, পেট্রোল, ডিজেল না গ্যাসোলিন, অনেক কিছু ইউজ করতে পারে। তাহলে আমরা একটা ডেটার ওভারভিউ পাওয়ার জন্য হেড ফাংশনটি ইউজ করি। এখানে দেখুন, আমরা যখন ডিএফ ডট হেড দিছি তখন আমরা বাই ডিফল্ট পাঁচটা রো আমাদেরকে দিছে। তো এইটা আসলে পান্ডাসে অটোমেটিকলি সেট করা আছে। আমরা চাইলে এর থেকে বেশিও দেখতে পারি। সেটা কিভাবে দেখতে পারবো? ডিএফ ডট হেড এর ভিতর যদি আমি 10 দেই, তাহলে দেখুন আমরা এবার 10টা দেখতে পাচ্ছি। তাহলে এভাবে আমরা 10টা রো দেখতে পারবো। তো 10, এখানে যদি আমি 15 দেই, তো আপনার যখন যেরকম প্রয়োজন হবে আপনি সেই অনুযায়ী এখান থেকে দেখতে পারবেন। তাহলে আমরা হেডটা ইউজ করি মেইনলি একটা ডেটার প্রথম কয়েকটা সারি দেখার জন্য। এখন অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, আমরা কি শুধু প্রথম দিককার ডেটাই দেখবো, শেষের দিককার ডেটা দেখবো না? হ্যাঁ, অবভিয়াসলি আমরা শেষের দিককারও ডেটা দেখতে পারি। সেক্ষেত্রে আমরা হেড না ইউজ করে আমরা ইউজ করব টেইল। আমরা ইউজ করব টেইল, মানে লেজ আর কি, শেষের দিকের লেজ। তো আমরা যদি টেল ইউজ করি, এখানেও আমরা বাই ডিফল্ট শেষের পাঁচটা রো দেখতে পাবো। দেখেন এটা হচ্ছে শেষের পাঁচটা রো। তো আমরা হেড এবং টেল ইউজ করি। হেড ইউজ করলে আমরা ডেটার মাথা দেখতে পারি, মানে উপরের দিকে ডেটা দেখতে পারি, এবং টেল ইউজ করলে ডেটার ডেটার লেজ দেখতে পারি, মানে নিচের দিককার ডেটা দেখতে পারি। ওকে, এরপর আমরা দেখব ডেটা শেপ। ডেটা ক্লিনিং বলুন এবং ডেটা অ্যানালাইসিস বলুন, এবং যে কোনো কিছু করার জন্য ডেটা শেপ সম্পর্কে ধারণা রাখাটা আমাদের খুবই আহ, গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। তো ডেটা শেপটা আমরা কিভাবে দেখব? সিম্পল, আমার ডেটা ছিল ডিএফ, ডিএফ ডট শেপ, ডিএফ ডট শেপ।
এইটুকু লিখে যদি রান করি তাহলে আমরা ডেটার শেপ দেখতে পারবো। এখানে ডেটার শেপে দেখাচ্ছে 892 এবং 6। 892 মিন করে এখানে 892টা রো আছে, মানে এই যে এটা একটা করে রো, এটা একটা করে রো, এরকম 892টা রো আছে। আবার 6 মিন করে হচ্ছে কলাম। কলাম মানে তো বুঝতেইছেন, এই যে ম্যান, নেম, কোম্পানি, ইয়ার, এভাবে 6টা কলাম মিন করে। তো আমাদের ডেটা শেপ দেখে আমরা বুঝতে পারি আসলে ডেটাতে কতগুলো আহ, কতগুলো আমার এই ডেটা সেটটার মধ্যে কতগুলো ডেটা আছে। তো আমরা কি জানি, যত বেশি ডেটা থাকে তত তত বেশি আহ, আমরা ডেটা ক্লিনিংয়ে অনেক বেশি কনসিডার করতে পারি। হ্যাঁ, এই কনসিডারেশনের ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ ডেটা ক্লিনিং এর ক্ষেত্রে। আমরা কখন কনসিডার কি করতে পারবো, কখন করতে পারবো না, এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। তো এই জিনিসটা আমরা আরেকটু অ্যাডভান্সে গেলে জিনিসটা নিয়ে আমরা আলোচনা করব এবং জিনিসটা দেখব। আপাতত আমরা ডেটা শেপ দেখলাম। এখন আরেকটা গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে আমাদেরকে ডেটা ইনফরমেশন দেখতে হবে। আমার এই ডেটার যাবতীয় ইনফরমেশন দেখব। এটা দেখার জন্য আমরা সিম্পল যে ডেটা ছিল, আমি যে ডেটার যা নাম দিছি তা ডট ইনফো। ইনফো ইনফো একটা ফাংশন, এখানে আমাকে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিতে হবে। এইটাকে যদি আমরা রান করি তাহলে আমরা ডেটার ইনফরমেশন পেয়ে যাব। হ্যাঁ, তো এইখানে দেখেন, এখানেও কিন্তু আমরা ডেটার কতগুলো ইনক্রিজ আছে, কতগুলো রো আছে সেটা দেখতে পাচ্ছি। ওকে, এবং কতগুলো কলাম আছে সেটা দেখতে পাচ্ছি। তার মানে ডেটা, এই ইনফো এই ফাংশনটার মাধ্যমেই আমরা শেপের কাজটা করে ফেলতে পারি। তো এখানে দেখেন কি কি আছে। এখানে আমার এই বরাবর যা আছে সেগুলো কলাম। হ্যাঁ, আর এগুলো তো সারি, এটা তো জানেন। যেমন ফার্স্ট কলাম আমার কি আছে, নেম। নেমের মধ্যে আহ 892 নন নাল ভ্যালু আছে। আচ্ছা, নন নাল ভ্যালু এটা কি মিন করে, মানে 892টা তো এখানে আমার ইনক্রিজ আছে, মানে রো আছে হচ্ছে, ডেটা আছে হচ্ছে 892টা। তার মধ্যে হচ্ছে 892টাই নন নাল। তার মানে নেমের মধ্যে আমার কোনো ডেটাই নাল নাই। ওকে, এটা মিন করতেছে নেম আমার পরিপূর্ণ, এখানে কোনো মিসিং ভ্যালু নাই। পরবর্তীতে কোম্পানিতেও সেম, ইয়ারেও সেম, প্রাইজেও সেম। দেখুন, কিলোমিটার পার সেকেন্ড ড্রাইভেন, এখানে হচ্ছে আমার ভ্যালু আছে হচ্ছে 840টা নন নাল ভ্যালু। তার মানে আরো 52টা ভ্যালু এখানে মিসিং। সিমিলারলি ফুয়েল টাইপেও দেখুন, এখানে আছে 837টা, এখানে সামথিং ভ্যালু মিসিং। ওকে, এইটা হচ্ছে আমরা একটা ডেটা সম্পর্কে ওভারভিউ পাইলাম, যে এখানে কতগুলা ভ্যালু আছে, কতগুলা নাল ভ্যালু আছে, কতগুলা নাই, সবকিছু দেখতে পারলাম, এবং কতগুলা ইনক্রিজ আছে এবং কতগুলা কলাম আছে সেটা সম্পর্কে আমরা অবগত হলাম। এখন আরেকটা জিনিস আছে, এখানে দেখেন ডি টাইপস মানে ডেটা টাইপ। ডি টাইপ মানে ডেটা টাইপ। এখন এখানে অবজেক্ট সবগুলোই দেখুন অবজেক্ট লেখা। আসলে ডেটা টাইপ মেইনলি আমরা, ডেটা টাইপ অনেক রকমই আছে, আমরা মেইনলি যে যেগুলো আমাদের জানতে হবে সেটা হচ্ছে তিনটা ডেটা টাইপ। এক হচ্ছে অবজেক্ট, দুই ইন্টিজার, তিন হচ্ছে ফ্লোটিং। তো অবজেক্টটা কি? অবজেক্টটা মেইনলি ক্যাটাগরিক্যাল ডেটা বোঝায়। অবজেক্ট থাকলে আমরা ওটা বুঝবো হচ্ছে ক্যাটাগরিক্যাল ডেটা। ক্যাটাগরিক্যাল ডেটা কেমন? যেমন যেগুলোতে ক্যারেক্টার থাকে আর কি, ক্যারেক্টারিস্টিক্স ডেটা। হ্যাঁ, ক্যাটাগরিক্যাল ডেটাতে ক্যারেক্টার থাকে, যেমন নেমে সাধারণত কি থাকে, নেমে হচ্ছে লেটার থাকে। তো এটা একটা ক্যাটাগরিক্যাল ডেটা। সিমিলারলি কোম্পানি একটা নেম, কোম্পানিও তো একটা নাম, এখানেও এটা একটা ক্যাটাগরিক্যাল ডেটা। আর ইন্টিজার ডেটাটা কি? ইন্টিজার ডেটাটা হচ্ছে, এটা হচ্ছে একটা সংখ্যা, এখানে কোনো লেটার থাকবে না, এটা একটা সংখ্যা। হ্যাঁ, তো সংখ্যার মধ্যে আবার দুইটা ডেটা টাইপ হয়, একটা হচ্ছে ইন্টিজার, একটা হচ্ছে ফ্লোট। ফ্লোটে কি হয়, ইন্টিজারে কি হয়? ইন্টিজার আসলে আহ, পূর্ণ সংখ্যাটুকুই হচ্ছে ইন্টিজার, মানে এখানে ভগ্নাংশের পার্টটুকু ইন্টিজার অ্যালাউ করে না, শুধু পূর্ণ সংখ্যাটাকে নেয়। যেমন এখানে দেখতেছেন 892, এটা একটা ইন্টিজার সংখ্যা। এটা কি? এটা একটা হচ্ছে ইন্টিজার সংখ্যা। আর যদি এমন হতো 892.5, এটা একটা ফ্লোটিং সংখ্যা, তার মানে আমি বুঝাতে যাচ্ছি ফ্লোটিং ভগ্নাংশকে অ্যালাউ করে। ফ্লোটিংয়ে আমরা দশমিক সংখ্যাও লিখতে পারবো। যখন আমাদের দশমিক সংখ্যার প্রয়োজন হয় তখন আমরা ফ্লোটিং ইউজ করি, এবং যখন আমাদের পূর্ণ সংখ্যার প্রয়োজন হয় তখন আমরা ইন্টিজার ইউজ করি।
তো আপাতত এই ডেটা টাইপের তিনটা সম্পর্কে ধারণা রাখলে আমাদের চলবে। একটা হচ্ছে অবজেক্ট। তাহলে অবজেক্ট আমরা কখন কনসিডার করব? যখন আমাদের ক্যাটাগরিক্যাল ডেটা প্রয়োজন হবে। যেমন আমাদের নেমে এখানে অবশ্যই আমাদের সংখ্যার প্রয়োজন নাই। এখানে আমাদের প্রয়োজন যেটা সেটা হচ্ছে ক্যাটাগরিক্যাল ডেটা, মানে যেখানে নেমটা লেটারে লেখা থাকবে। তো এটা অবজেক্ট, ঠিক আছে, এটার টাইপটা ঠিক আছে, আমাদেরকে টাইপগুলোকে মিল করতে হবে। এরপর কোম্পানি, হ্যাঁ, দেখেন কোম্পানিও একটা নাম, তাই না? এই যে যেমন এখানে কি লেখা আছে, তারা, টাটা, হ্যাঁ, এইটা হয়তো এটা মিসিং, এটা হয়তো টাটা হয়তো, কিন্তু তারা দিছে। ওকে, আমরা এটা অ্যানালাইসিসের পার্টে দেখব, ক্লিনিংয়ের পার্টে দেখব, টাটা, মাহিন্দ্রা, হুন্ডা, হ্যাঁ। তো এগুলো হচ্ছে কোম্পানি নেম, তাহলে এটাও যেহেতু একটা নেম, এটা অবশ্যই অবজেক্ট টাইপ হবে, তাই না? এরপর ইয়ার। এবার বলুন ইয়ার কি টাইপের হবে? দেখেন, ইয়ার তো একটা সংখ্যা, তাই না? যেমন 2010, 2012, 2020, এটা তো একটা সংখ্যা। তাহলে এটা অবশ্যই ইন্টিজারে হইতে হবে। এটা কিসে হইতে হবে? ইন্টিজারে হইতে হবে। কিন্তু এখানে ইয়ার আছে হচ্ছে অবজেক্টে। ইয়ার কিসে আছে? অবজেক্টে। এরপর প্রাইস। প্রাইস তো বুঝতেইছেন, এটা একটা সংখ্যা, এটা অবশ্যই ইন্টিজার বা ফ্লোটিং এ হইতে হবে। হ্যাঁ, ধরে নিলাম ইন্টিজার, আমরা আপাতত ধরেই নিচ্ছি ইন্টিজার। আসলে ইন্টিজার আর ফ্লোটিং কখন কনসিডার করবেন, এইটা ডেটা অ্যানালাইসিস করতে করতে বা প্রবলেমগুলোকে সলভ করতে করতে বুঝতে পারবেন। এটা খুব বড় ডিল না, আপাতত আমরা ইন্টিজার হিসেবে সবগুলোকে কনসিডার করতেছি। যেগুলো আর কি সংখ্যা, সাংখ্যিক মানগুলোকে আমরা ইন্টিজার হিসেবে কনসিডার করতেছি। তো প্রাইস, প্রাইসটাও দেখেন অবজেক্টে আছে। তাহলে প্রাইস কি আসলে কি ক্যাটাগরিক্যাল হয়ে থাকে? ক্যাটাগরিক্যাল ডেটা হয়ে থাকে? না, এটা অবশ্যই ইন্টিজারে হওয়া উচিত ছিল। তারপর কিলোমিটার পার সেকেন্ড ড্রাইভেন, এটাও অবজেক্ট সেম, তাহলে এটাও আমাদের সাংখ্যিক কোনো মান হওয়া উচিত ছিল, মানে ইন্টিজার হওয়া উচিত ছিল। ফুয়েল টাইপ, ফুয়েল টাইপে কি ছিল? ফুয়েল টাইপ হচ্ছে পেট্রোল, ডিজেল, হ্যাঁ ঠিক আছে, ফুয়েল টাইপ অবজেক্টিভ হওয়া উচিত। ওকে, তাহলে আমরা ডেটার ইনফরমেশন থেকে কি কি পাইলাম? ডেটা কতগুলো নাল ভ্যালু আছে, তারপর হচ্ছে কতগুলো মিসিং ভ্যালু আছে, তারপর হচ্ছে আহ, কোন কোন কলাম, কোন কোন ভেরিয়েবল আমাদের কোন ডেটা টাইপে আছে, এই জিনিসগুলো সম্পর্কে আমরা অবগত হলাম। ইনফরমেশন দেখার পর আমরা ডেটার প্রবলেম বের করব, যে আসলে একটা প্রবলেম সলভ করার জন্য আমাদেরকে বেশ কিছু জিনিস মাথায় রাখা লাগে। আসলে আমাদেরকে প্রথমেই আগে চিন্তা ভাবনা করতে হয় যে এখানে আসলে আমাকে কি কি ক্লিন করতে হবে, কি কি করতে হবে না। তো এই জিনিসটা আমরা একটা ম্যাপ করে নেব। ওকে, তো আমি যেটা করি সেটা হচ্ছে আমরা প্রবলেমটাকে আগে লিখে নিই, প্রবলেমটা লিখে নিয়ে প্রবলেমটাকে জাস্ট সলভ করি। তো আমরা তাই করি, সেটাই সব থেকে বেস্ট হবে। তো এখানে আমরা তো মিসিং ভ্যালু দেখতে পারলাম, আমরা যদি এক্সাক্ট মিসিং ভ্যালু জানতে চাই সেক্ষেত্রে আমরা আরেকটা জিনিস ইউজ করতে পারি, সেটা হচ্ছে ডিএফ ডট ইজনাল ফাংশন। ডিএফ ডট ইজনাল ফাংশন, এতে করে কি হবে, যেখানে যেখানে আমার নাল ভ্যালু আছে সেখানে সেখানে ট্রু দেখাবে। যেমন এই যে এই জায়গাটা ট্রু দেখাইছে, তার মানে এখানে আমার নাল ভ্যালু রয়েছে। হ্যাঁ, তো এইভাবে তো আসলে দেখে বোঝা সম্ভব না কোথায় কতগুলো নাল ভ্যালু আছে। এর জন্য আমরা এগুলোকে টোটাল সাম করে দেব, টোটাল সাম করে দেব। সাম করে দিলে হবে কি, আমার কোন কোন ভেরিয়েবলে, কোন কোন কলামে কতগুলো নাল ভ্যালু আছে সেটাও, সেটা একদম সুন্দর করে টোটাল সংখ্যাটা চলে আসবে। যেমন নেমে কোনো নাল ভ্যালু নাই, পরিপূর্ণ, কোম্পানি পরিপূর্ণ, এয়ার পরিপূর্ণ, প্রাইস পরিপূর্ণ, এই কিলোমিটার পার সেকেন্ডে 52টা ডেটা মিসিং, এবং ফুয়েল টাইপে 55টা ডেটা মিসিং। স্বাভাবিক, আমরা এগুলো এর আগেই এখানে বুঝতে পারছিলাম। তবু আপনি যদি এইভাবে আরো ভালোভাবে দেখতে চান তাহলে ডিএফ ডট ইজনাল ডট সাম দিয়ে আপনি দেখতে পারেন। এরপর আমরা যেটা বলতেছিলাম যে আসলে আমরা আগে প্রবলেমগুলোকে আইডেন্টিফাই করব, এরপর হচ্ছে আমরা আগাবো। হ্যাঁ, তারপর আমরা ডেটাকে ক্লিন করব। তো এখানে প্রবলেম কি কি থাকতে পারে? আমরা তো প্রবলেম দেখলাম যে ফার্স্ট হচ্ছে যে যেগুলোকে ইন্টিজারে থাকা দরকার উচিত ছিল সেগুলো হচ্ছে অবজেক্টে আছে। হ্যাঁ, তো এগুলোকে আমাকে পরিবর্তন করতে হবে হচ্ছে ইন্টিজারে। প্লাস ডেটার মধ্যে কিন্তু অনেক খাসরা থাকে, মানে অনেক পলিউশন থাকে। এই জিনিসগুলোকে আগে আইডেন্টিফাই করতে হবে, আগে দেখতে হবে। যেমন আমরা যদি ইয়ারে কি ইয়ার অবজেক্ট আছে, ইয়ার ইন্টিজার হওয়া উচিত ছিল।